আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। After 10 o'clock, good night, God bless. I am still my room. আলহামদুলিল্লাহ, ঘরে আছি। ঘরে থাকেন, সুস্থ থাকেন, সুদীর্ঘায়ু কামনা করি। কে কতটুক দেখলেন, কার নজর কতটুক যায়। আওয়ার ইজ বাংলাদেশ একটি জন্মগত যোদ্ধা 1971 সালের 5ই জানুয়ারি আলহামদুলিল্লাহ সবই খোদার হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না, ঠিক আছে? আর খোদার হুকুম ছাড়া মানুষ বাঁচেও না, আইও না। অনেক খোদার প্রতিনিধিত্বই আছে। মনে করেন যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বড় বড় ফরমেশন সার্টিফিকেট, ভার্সিটি, ইউনিভার্সিটি, আওয়ার ইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল কলেজ, ইনস্টিটিউট, রয়্যাল নেভাল ফোর্স, বিগ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ সৈনিক অনুসরণ করেন। যার ভালো লাগে, আর যার ভালো না লাগলে তারা জানবে। আপনারা কে কী প্রশ্ন করেন, আমি কিছুই বুঝি না, কারো ভাষা কেউ বুঝে না। একটা দেশের মধ্যে গেলে রাজতন্ত্র প্লাস গণতন্ত্র, যে কোনো রাষ্ট্রতেই, ঠিক আছে, এই সর্বশ্রেণীর লোক থাকে। বড় লোক, ছোট লোক, ধনী লোক, রাজা বাদশাহ, ধনী, সর্ব ধরনের লোকই থাকে। তো কারে কি প্রশ্ন করব, হেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যার যার বাহের সম্পদ দিয়ে লেখাপড়া কইরা মনে করেন শিক্ষিত হয়েছে, মনে করেন যে অমুকান্তে গেজেট আনছে, অমুকান্তে র্যাঙ্ক আনছে, অমুকান্তে ফিতা আনছে, স্টার আনছে। নট পারফেক্ট। এটা রয়্যাল নেভাল ফোর্স নট পারফেক্ট না করে। কারণ আপনি যদি মনে করেন যে সার্টিফিকেট দেখাইয়া বিগ অফিসার হইয়া, বুঝেনি, আপনারা যদি মনে করেন যে অফিসারতে ডিউটি করেন আর ওইটা খালি বুঝাইতেই থাকেন, ৫-৫০ বছর অসমাপ্ত বাংলাদেশ, আই এম রফিকের ফোলা, এক ছেলে এক ভাই এক বোন, ঠিক আছে? এখন আমাদের দেশে বিভিন্ন রূপে বিভিন্ন ব্যবসায় শিক্ষাগত সার্টিফিকেট দিয়া অযোগ্য লোকের, এটি অযোগ্যই। শিক্ষাগত যত সার্টিফিকেট আছে সবই অযোগ্য। অযোগ্য কেন? অযোগ্য অযোগ্য লোক কেন বলে? আমরা তো এই থেকে কিছুই শিক্ষা গেছি না। টাইম পাও পশ্চিম সৌদি আরব ওয়ানের ছাত্ররা যদি মেট্রিকের কোশ্চেন দেয়, হইব? মেট্রিকের কোশ্চেন ছাড়া কি ওয়ানের ছাত্ররা কি বুঝান জানা? এই যে অবস্থা। খালি শিক্ষা, খালি শিক্ষা, শিক্ষা প্রগতি। শিক্ষা হয়েছে কি সভ্যতার আশ্রয় কেন্দ্র। মা বাবার পরে কি এই শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে অভিভাবক। রয়্যাল নেভাল ফোর্স 15 ইয়ার্স, 15 বছর অভিজ্ঞতা। লেখাপড়া করতে লাগে কয় বছর? দেখে হয় না প্র্যাকটিক্যালে মনে হয় জানে আমরা করি কারিমন কাতিমন এসারপ তুলে শেষ মানে আমার দায়ে বসছে। ফ্যান্টাস্টিং। ওয়ানের ছাত্ররে ওয়ানের কোশ্চেন দিবেন, বড় কলেজের ছাত্র আর হলো ওয়ানের ছাত্র, আইনের সংস্কার থাকবে একই। গর্তিকা ডোরা মারেন, কি বুঝান? আপনারা অনেকে অনেক 5 দফা, 6 দফা, 3 দফা, 9 দফা, এটি তো কোনো সময় হিসাব করে নাই। দাবি জানান সামরিক বাহিনী হইয়া আপনারা আশ্রয় নিয়ে গিয়া জনগণের চোর ডাকাত যারা 71 সালের দেশ বিরোধী রাজাকার ছিল, বুঝেননি, এখন রাজাকারের
দেশ বিরোধী রাজাকার যারা ছিল থাইকা তারা এখনো মনে করেন যে তারা মরে নাই, তারা সিলসিলা বাড়াই লাগছে মনে করেন যে 9 কোটি, 8.5 কোটি 9 কোটি বাড়াই লাগছে। ওই সমস্ত বাড়তি জনসংখ্যা দিয়া চলবে না রাষ্ট্র, বুঝলেন? শিক্ষাগত সার্টিফিকেট আপনার ভালো ভাগ্য, সবার ভাগ্য তো একরকম হইব, এটাও করলে আবার ঠিক না। ঠিক আছে, আমি তো হাসি খুশি ঠাউন লোকে নাইছি, আপনাকে দুঃখে না আমার না কিছু কিছু মাঝে মধ্যে একটু কষ্ট বোধ হয়। মানুষ কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে কারে কেমনে আরেস্ট করবো, সব কিছু নিজের ইচ্ছা হয় না, কিছু কিছু। তো এখন এই সমস্ত লেখাপড়া দিয়া দেশ পরিচালনা করা কারোর জন্যই ফরজ না, সফল না, বুঝলি? দিন যাইব যত ফাপ হইব তত, বুঝলি? ফাপ করতে করতে মানুষের শেয়ার যখন পুরা থাকা, তখনই মনে করেন যে সব কিছুই মুখ খুললা যায় কারো না কারো মাঝে। আপনারা ৫-৫০ বছর রাষ্ট্র চালাইছেন, ভালো কথা, অনেক দেশই অনেক রাষ্ট্র চালায়। আমগো দেশের হাতের নাগাল ভূমি মালিক দিয়ে হুজুর আগে পেয়ে দিছে, কার বাহের কত সম্পদ আছে, কারে কেমনে ফাউন্ডেশন ফ্যান্টাস্টিং করতে হইব। এই বাংলাদেশ একটা বাহের সুদার ফোলা হয় না, বউ ফোলা হয় আউরা ফেলে দিচ্ছে, আউরা। সৌদি আরবেরই আছে, সৌদি আরবের কথা না চলতো না, সৌদি আরব সার্কি করলে এই দেশের সম্মান পাওয়া যেত না, সৌদি আরব সার্কি করলে এই দেশের সম্মান পাওয়া যেত না, সৌদি আরবের ওয়াজ নসিবত, সৌদি আরবের কোরআন হাদিস এই দেশে চলবো না। আমার বাহে তো কিছু বুঝে না। 68,000 গ্রাম বাংলার মধ্যে বাচ্চা ছাড়া শিক্ষিত মূর্খ আবু জাহেল হয়তো 2-1টা ফ্যামিলি, 2-4-5টা ফ্যামিলি ফুল শিক্ষিত হইতে পারে, এর তো কি মূর্খ আছে ফাঁকে বুকে সিলসিলা। ওইগুলোর একটা শোধনের লেগে গিয়ে আপনারা গণতন্ত্র করেন নাকি? এত কিছু লাগে? সরকার আদর্শ অভিমত আছে। গণতন্ত্র সরে যদি আমরা রাষ্ট্র চালায়, আমগো দিয়া যদি আমগো চালায় সরে, নাবার লোক ফোলাফাইন দিয়া বসে দে, আর নাবার লোক ফোলাফাইন দিয়া ড্রাইভারি করে, নাবার লোক ফোলাফাইনের মালিক হয়, এটি কারা? ধরেন বড় গাড়ি চুরি হয়, ছোটো গাড়ি চুরি হয়, বেচাকিনি করে, বেচাকিনি করতে গিয়ে কয় গাড়ি আমার, ঢাকা ধুলাই খেল। এক লোকে গিয়ে বলতেছে গাড়ি আমার, কয় আপনার একটু টাকা দেন, চোরের বিচার করতো না, চোরে চুরি করে আনছে সেই বিচার ধরতো না। সৌদি আরবে পুরান সোনা ব্যস্ত করে নতুন সোনার সার্টিফিকেট লাগে, ফতুরে লাগে দোকানে ক্যাশ মেমো। এই দেশ যারা যে যা করছে সবই চোর, মালিকও চোর, কর্মচারীও চোর, মালিকও চোর, কর্মচারী চোর, মালিকের 14 গোষ্ঠী চোর, মালিকের কর্মচারী চোর। মালিক আমার চোর না, আমার যেন ডিউটি দেয়, আমি মানুষটা তো দূরে আছি, এমনও ডিউটি আছে, এটা কোনো না করে পারি না, অনেক গর্বের কথা। ঠিক আছে, কমান্ডারের গাড়ির লাইসেন্স আইছি, একবারে লাইসেন্স আইয়া প্রমোশন বাড়ছে, আরেকবারে লাইসেন্স আইয়া বুঝানোর কারণে মনে হয় চাকরি কাছে এটা আমারই। আমি এক লোকের দায়িত্ব দিয়ে, আমার বদলা দায়িত্ব দিয়েছিল তেলের পাম্পে নেভির। তো নেভির তেলের নিয়ম হয়েছে কি মনে হয় যে এই লেখা টেখা ঠিকানা রাখুন আর কি, ঠিক আছে? আর না চিনলে পরিচয়পত্র চাবি ধমকি তো দিতে পারে। আমার তো এক অফিসারে কুয়েত বর্ডার থেকে এই ধমকি দেওয়া বলছে কেরে এর কাছে চাইলাম গাড়ির ডকুমেন্ট আছে, হোয়াই? আমি তো হোয়াই টোয়াই করছি না, আমার নয় বিজ্ঞাপন আছে, তুই ওয়ালের মধ্যে বইটা দেখ, মারিস। আমার কমান্ডারে ল করছে, আমি কেমনে দিমু, কেমনে কারে কেমনে চামু। ওই চাওয়ার মধ্যে যদি মনে করেন যে রং হয়, আর সারে যদি কয় হয়, ওই দেখ কি আছে, এক কথা এক জবান, জানি। যারা ভুল করে বড় অফিসার ভুল মানে, আপনারা ভুল মানেন না, আপনারা কি বোঝেন?
সরু সরা এবার তারা না মুরুক্ষ লোক মনে করেন বিয়া করাই দিয়ে মনে করেন আমরা রাষ্ট্রের মধ্যে চাকরি করার লেগে হারাম পয়সা খাওয়ার লেগে মনে করেন শেয়ার বয়ে থাকার লেগে বছরকে বছর মনে করেন এই আপনাকে ডিউটি দিছে অবৈধ সন্তান আগে জন্ম বন্ধ করেন। এই দেশে যারা প্রতিনিধি আছে, হ্যাঁ, অবৈধ সন্তান বন্ধ করেন, বুঝলেন? উপরে আদালত আছে, নিচে আদালত আছে, দল্লা দল্লা কি বোর্ড সাইড, ফোর সাইড। আমি হচ্ছে কি মধ্যবিত্ত। আমনের গড়ের শক্তি চুরি করিয়া ইসলাম দিয়া সাহায্য দিয়া বউ বলা বাইন স্কুলে নিয়া সাহায্য দেন আপনারা না সুদেন? কজনের মারে শুদ্ধ আছেন? এই 68,000 গ্রামের মধ্যে কজনের বউ শুদ্ধ আছেন? বউ আলোচনা করে আনবো কেন? আপনাকে ক্যান্টনমেন্টের, আপনাকে থানার, আপনাকে অফিস আদালতের রুল থাকলে ধরা হবে না। চুরি তো এমসি শুরু হয়, ঘর থেকে চুরি শুরু হয়। আমরা ঘরের কয় দফা দাবি জানাইছেন এই পর্যন্ত? ইসলাম যে করবেন, ইসলাম যে করবেন আর ইসলামের আইন যে চালাইবেন। আমি একজনে মারছি, অপরাধ কী হবো? না করতে হলে একটা রমরমা এই দেশের থেকে সব ফিডা বাগান সরকারি মরকারি চিনি না, হারাম পয়সা কান কিনতেন। আমি একজনে মারছি, আমি অন্যায় করছি। আপনারা কেমনে বিচারটা করবেন? আমার জরিমানা করবেন না তার জরিমানা করবেন? আমি যদি ক্ষয়ক্ষতি করে থাকি, আমার দ্বারা যদি তার ব্লাড জমে, হ্যাঁ, আমার জরিমানা করবেন। কেন কি থানা বানা দিয়ে রাখছে কি, এই গণতন্ত্র দিয়ে রাখছে কি জনগণের বিচার করে দেখাইব? কোন মাথার সাথে হয়েছে রাষ্ট্র? এই ইসলামের টুহি মাফি ফাদা ওয়াল্লা হারামি 71 সালের রাজাকার দেশ বিরোধী অনেক পাওয়া গেছে, বুঝলি? কর্ম ধরেন, কর্ম ধরেন। আমি আদুমের নাতি সোর, আমার শত্রু, আমার গ্রামও, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন হইব, আদার্স গ্রামের শত্রু হবে না, জীবনও না। আমি কোন দল করি না করি, হ্যাঁ, আমি কোন স্কুলে পড়ি না পড়ি, আমারটা হয় না। আচ্ছা, আমি এনে একটা নেভি ক্যাম্পের একটা ইয়ে লাগাইছি, এটা ছোট। এই নেভি এই দেশে কাজে লাগতো না। এখান থেকে শুরু করেন 68,000 গ্রামের মধ্যে কার বাবা মারা কী লেখাপড়া করায়, কার বউরে কী লেখাপড়া করায়, কার বউ যে কেমনে চলবো, এনতে শুরু করেন 7 নম্বর ওয়ার্ডের থেকে। ওই যে 7 নম্বর বাসা বুঝে নেই, ঠিক আছে? 7 সাহেব আদান দিয়েছিল 1400 বছর আগে, বাসা বুঝে নাই। এখন 7 নম্বর থেকে শুরু করেন। 7 ছুটি, 7 কোটি আমলও জন্ম হয়েছি, 7 টাকায় ঢাকা গেছি, বুঝেনি? 7-এর কোনো বিকল্প নাই। বগুড়া 7 রাস্তার মোড় আছে, বুঝলি? নওগাঁ আছে মনে করেন যে 4 রাস্তার মোড়, হ্যাঁ। এই তুলসীগঙ্গা মোড় নাকি কয়, হ্যাঁ, 4 রাস্তা না, ঠিক আছে? ওই সমস্ত আইন আদালত করেন, বুঝলি? ভালো হইব, বুঝলি? জন্মের শুধু ঠিক নেই, এন যা র্যাং ঢং আছে, মহারানা বাহি দিয়া বসে যা সার্টিফিকেট দেয়, মাথা সুদে তারা নিজেরই চোর, বুঝলি? আগের নাঙ্গল যেমন কাছে ফিসের নাঙ্গল এমনি অনেক। এই দেশে কাফের বানাই লাগছে, একদম কাফের। মেডিকেল করলে, সৌদি মেডিকেল করলে আমার দৃষ্টিতে কাফের ছাড়া কোনো লোকও নেই, সব কাফের। ঘরে কাফের, বাইরে কাফের, সব কাফের। কাফের দিয়ে পড়াশোনা লই আছে। আমি 6 ক্লাসে পড়ছি, ওই মাদার চোদরা, আমি 6 ক্লাসে পড়ছি। আমার অনেক 10 ক্লাসের হিসাব দিবি। উপরে যত আদালত আছে হিসাব দিয়ে দিব। লেখাপড়ার হিসাব না তো, কর্মের হিসাব দিয়ে দেবো। কর্ম কার মারে কেন শুধবি? এই দেশ বাপ মায়া ঝগড়া লাগলে ফোলাফাইন পাইব না কেন? ফোলাফাইন কই জায়গায় বাধা দিয়ে রাখছে, জানি? যে বেটা সুদ্ধা জন্ম দিছে সেই বেটাই আবার জন্ম দিয়ে আবার কর্ম দিব সুদ্ধা। দুনিয়াটা দেখে না, কে কোথায় থেকে কথা বলতেছে কেউ দেখে না, সব মাথার সুখ।
সব গ্যারেট না সুদানের মধ্যে ধীরে ধীরে প্রশ্ন করেন সুদানের এই রাইতের মধ্যে সুদানের মধ্যে সালাম আলাইকুম।